যে এরকম একটা নেতা যিনি খুব পতিত সরকার শেখ হাসিনা খুব ভয় পেতেন আর কি, মানে যদি আমি খুব ইজিভাবে বলতে চাই, তার যে গণতান্ত্রিক যে কথাবার্তাগুলি এবং তাকে নিয়ে যে শেখ হাসিনার যে আপনার চিন্তা ভাবনাগুলি ছিল যে তাকে আসতে দিলে পরে আপনার বাংলাদেশে তার ক্ষমতাচ্যুত তারা হয়ে যাবে, নির্বাচন যদি হয় বা যে করেই হোক। এই কারণে একের পর এক মামলা তো ছিলই, জানেনই আপনি, অনেক টোটাল বোধহয় 75টা মামলা হয়েছিল এবং যে মামলাগুলিতে তিনি দণ্ডিত হয়েছিলেন এবং আপনার একের পর এক আমাদের হত্যা খুন এগুলি মানে চালিয়ে যাচ্ছিলেন আর কি। যার জন্য একটা সময়ে আমরা চিন্তা করেছিলাম যে 18 সনে হয়তোবা নির্বাচনটা তিনি ভালোভাবে দিবেন, নির্বাচন হয়ে গেলে আমরা নিশ্চয়ই বিজয়ী হব এবং সেই 18 সনে দিনের ভোট রাতে হয়ে গেল এবং এরপরের থেকে তারপরে তো রাজনীতি আমাদের বন্ধ করার জন্য তার ছেলে জয় বোধহয় একটা ইয়েতে বলেছিল আপনার একটা অনুষ্ঠানে যে 10 বছর পরে আর জামাত এবং বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা বক্তৃতা দিয়েছিল আপনার এই 18 সনের নির্বাচনের পরে। তো এই হলো মানে তাদের পতিত সরকারের অবস্থা। এবং এরকম একটা নেতা যে প্রিয় বাংলাদেশ বলে আজকে কিন্তু সম্বোধন করলেন, দেখেন আপনি যে যখন সমাবেশে উনি এসে প্রথমে বললেন প্রিয় বাংলাদেশ, প্রিয় উপস্থিতিও বলেননি, প্রিয় ভাই বোনেরা বলেননি, পরে বলেছেন, আগে বলেছেন প্রিয় বাংলাদেশ, মানে হোল বাংলাদেশটা যে তিনি ওন করেন, এইগুলি নিয়ে খুব পতিত সরকার খুব চিন্তিত ছিল আর কি। তিনি তো ওন করেন নাই, তিনি তো আরেকটা দেশের হয়ে নিজের জন্য কাজ করেছেন, যার জন্য তার পতিত হয়েছে। এবং কোনো ইতিহাস বলে না যে আপনার কোনো নেতাকে এই আপনার শেষ করে দেওয়া, এরকম ইতিহাস কিন্তু ইতিহাসে নাই, যে যারা গণতান্ত্রিক মনা এবং আপনার যারা পরিবর্তনের চিন্তা করে তারা কিন্তু তাদেরকে শেষ করা যায় না। যারা গণতন্ত্র ফিরে আনতে চায়, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তাদের শেষ করা যায় না। দেখেন এত বড় একটা সমাবেশ এই 54 বছরের মধ্যে কিন্তু হয়নি। এই যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এত বড় সমাবেশ কিন্তু আর হয়নি। আর নেক্সট 54 বছর বা 50 বছরের মধ্যে হবে কিনা আমার সন্দেহ, আমার মনে হয় না আর হবে।